এবারকে টিকিট পাচ্ছেন না মদন মিত্র। টিকিট পাওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। দল যা চাইবে তাই হবে, পার্টি যা চাইবে তাই করব। প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। দল আছে বলেই আজ বিধানসভায় দাঁড়িয়ে আছি। বিধানসভায় দেখা না গেলে রাস্তায় দেখা যাবে, মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়কের। বিধানসভায় ফের আসলেও খবর, না আসলেও খবর, তাই তো? সেটা আমি কি করে বলবো, সবটাই পার্টির ওপর ডিপেন্ড করে। পার্টি যা চাইবে তাই হবে। আপনি কি চাইছেন? আমি চাইছি পার্টি যা বলবে সেটা করতে। সেখানে আমি চাইবো যে আমার দল খুব সুন্দরভাবে আসুক, এবং আর প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। এক নম্বর হচ্ছে যে আপনি যদি টিকিট পান তাহলে আপনার চলমান প্রবাহে থাকতে পারবেন কিনা তা চূড়ান্ত হবে। আর দ্বিতীয় বিষয় যে টিকিট পেয়ে যদি যেতেন তাহলেও চলমান প্রবাহের উপর নির্ভর করবে। এই দুটোর বিষয় আপনি কোনটার ব্যাপারে কতখানি আশাবাদ? অ্যাকচুয়ালি এত যদির ওপরে আমি খুব একটা পলিটিক্স করি না, আমি খুব স্ট্রেট পলিটিক্স করি। আই এম আ ভেরি স্মল ম্যান, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এত বড় নেত্রী, তিনি করুণা করে দয়া করে আমাদের মতো লোকেদের রেখেছেন, দলে মন্ত্রী করেছেন, এটাই যথেষ্ট। দল আছে বলেই তো আমি আজকে বিধানসভায় দাঁড়িয়ে আছি। দল না থাকলে কি বিধানসভা, এই দল এই যে বিধানসভায় দাঁড়িয়ে আছি এর পেছনে যার প্রশ্রয়, আশ্রয়, বিশ্বাস বা সমর্থন রয়েছে। মদন মিত্র ফের বিধানসভায় আসলে আপনাকে ঘিরে যে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি, বিরোধী দলের বিধায়কদের উচ্ছ্বাস অবশ্যই আবার দেখা যাবে। কিন্তু মদন মিত্র ফের যদি বিধানসভায় আর না আসেন সেক্ষেত্রে তাহলে রাস্তায় দেখা হবে। বিধানসভার বাইরেও তো একটা রাস্তা আছে। একটা রাস্তা বিধানসভায় যায়, একটা রাস্তা লোকসভায় যায়, একটা রাস্তা বার্নিংঘাটে যায়, একটা রাস্তা বাড়ির দিকে যায়, রাস্তা আছে। মদন মিত্রের পর এবার আপনাদের দেখাবো যে পার্থ চট্টোপাধ্যায় কি তৃণমূলকে কোনো বার্তা দিলেন। টিকিট না পেলে তিনি কি নির্দল হয়ে লড়াই করবেন? দল বিষাক্ত হলে সেই দায়িত্ব আমার না, আসন পরিবর্তন করে বিধায়ক থাকেনি, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়। আর কি বললেন তিনি দেখুন। দল বিষাক্ত হলে তাদের বোঝাবো সেই বিষাক্তর দায়িত্ব আমার না। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আর আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি, কিন্তু দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের পার্সেন্টেজ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। 25 বছর একই জায়গায় থাকে, আমি তো কোনো স্থান পরিবর্তন করে 25 বছর বিধায়ক থাকিনি। আমি 25 বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেক অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে যদি হারি তাহলে বেহালার মানুষই আমায় হারাক। আগামী বিধানসভা ভোটে দাঁড়াতে চান না চিরঞ্জিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের এই মনোভাবের কথা তিনি জানিয়েছেন, বললেন অভিনেতা বিধায়ক। 15 বছর হয়ে গেল, সব দেওয়া সম্ভব নয়, যতটা পেরেছি দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, বিধানসভায় এসে বললেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিত। মানসিকভাবে আমি তো চাই রিটায়ার হব। দাঁড়াতে চান? আমার মনে হচ্ছে যে পরিশ্রমটা করার প্রয়োজন সেটা আমার নিজের অক্ষমতা আমি পারি না করতে। সেটার জন্য আমি ওনাকে বলেছিলাম যে 3টে টার্ম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম, এই আর কি। তো তিনি কিছু বলেননি, বলেছে পরে বলবো। তো দেখা যাক কি বলেন তিনি। হয়তো রিটায়ারমেন্ট চাইবো আমি, তো সেটা এখন ডিপেন্ড করবে নেত্রীর উপরে। নেত্রী কি বলবেন, একই কথা এবারও বলবো। তাই আমি অন্য জায়গাতে স্যাটিসফাইড বেশি হই ফিল্মে, কাজেই ফিল্মটাতেই থাকতে চাই আমি। আর আমার তার সঙ্গে কিছু কিছু নিজস্ব অভ্যেস আছে, কিছু লেখালেখির অভ্যেস আছে, ছবি আঁকার অভ্যেস আছে।
অন্যদিকে বিজেপির হয়ে আর ভোটে লড়তে চান না কার্শিয়ংয়ের বিধায়ক। ভোটে বিজেপির প্রার্থী হতে চান না বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এমনটাই দাবি করেছেন তিনি। রাজনীতি করলেও আর কোনোদিন বিজেপির সঙ্গে থাকবো না স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিধানসভার শেষ দিন, ভোটে দাঁড়াবেন না? বিজেপি হয়ে আর দাঁড়াবে না। বিজেপির সঙ্গে সম্পর্ক নেই? আমি যখন বিজেপিতে গেলাম চিঠি দিয়ে গেলাম না, আর এখনো চিঠি দেওয়ার দরকার আমি মনে করি। কিন্তু থাকতো তো, যদি বিজেপির কাছে বুকে দম থাকতো আমাকে বের করে দিত পার্টি থেকে, কেন করবো না? যে বিজেপি মানে দাঁড়াতে পারে না বলেই আপনাকে বের করলো না? হ্যাঁ, একটা প্রশ্নের সামনে কীভাবে দাঁড়াবে? আমার প্রশ্নের জবাব আছে পার্টির সঙ্গে? নাই তো, কোনো প্রশ্নের জবাব নেই। চিঠি করে দিত। আচ্ছা, হ্যাঁ, এটা জুমলা পলিটিক্স বেশি চলে, আর জুমলা পলিটিক্সের উপরে আমি আর বিশ্বাস করি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.